একদম ছোটবেলায় কি করতে, ছবি দিয়ে শব্দ পড়তে। তারপর যখন একটু বড় হয়ে গেলে তখন ইংলিশ প্যারাগ্রাফ পড়ার সময় কোনো শব্দ না জানলে বইয়ে পাশে সেটা লিখে রাখতে। তো এইরকম কিছু ইফেক্টিভ ওয়ে আমরা দেখব যেগুলো দিয়া জিআরই ভোকাবুলারি অনেক কম সময়ে মনে রাখা যায়। প্রথম 5টা টেকনিক হচ্ছে বেস্ট টেকনিক, তারপরেরগুলো হচ্ছে সাবসিডারি, যদি পারো তাহলে ট্রাই করে দেখবে। ফার্স্ট অফ অল নিমোনিক হচ্ছে ভোকাবুলারি মনে রাখার জন্য সবচেয়ে ইফেক্টিভ যে ওয়ে। যেমন আমরা যদি এই ওয়ার্ডটা মনে রাখতে চাই, অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে কি? অ্যাবান্ডন ওয়ার্ডটাকে যদি আমরা মনে রাখতে চাই তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে কি এটার উচ্চারণটা কি ছিল। অ্যাবান্ডন, দেখো অ্যাবান্ডন, অবন্ধন, প্রনাউন্সিয়েশন কাছাকাছি। তো অবন্ধন মানে কি? কোনো কিছুকে মুক্ত করে দেওয়া বা ছেড়ে দেওয়া। অ্যাবান্ডন মানে হচ্ছে কোনো কিছুকে ছেড়ে দেওয়া। এগোরা, এগোরা, অঘেরা। একটু চিন্তা করে দেখো, অঘেরা জায়গায় কি হতে পারে? বাজার হতে পারে, সমাবেশ হতে পারে। এগোরা মানে দুইটাই, এগোরা মানে হচ্ছে বাজার এবং এগোরা মানে হচ্ছে সমাবেশ করা। আচ্ছা, নেক্সট আমরা যদি চলে আসি ব্লেসফেমি। ব্লেসফেমি সামথিং লাইক ব্লেম, ব্লেম করা। ব্লেসফেমিটা স্পেশালি হচ্ছে কোনো রিলিজনকে ব্লেম করা। তো যদি কখনো কেউ কোনো রিলিজনকে ব্লেম করে তখন সেটাকেই বলা হয় ব্লেসফেমি। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাবেজ। কাউকে যদি আমরা একদম উপর থেকে বেজমেন্টে নিয়ে আসি তাকে অপমান করতে করতে, তাহলে সেটাই হচ্ছে অ্যাবেজ, মানে কাউকে অপমান করা। এইভাবে যখন আমরা বিভিন্ন ক্লু দিয়ে ভোকাবুলারি পড়বো তখন সেই ভোকাবুলারি ইজিলি মনে থাকবে। তখনই 3000 ওয়ার্ড মুখস্থ করতে হবে, এই প্রেশারটা আর ব্রেনে কাজ করবে না। তখন তুমি জিনিসটা এনজয় করে পড়তে পারবে। এই নিমোনিক পড়ার জন্য অনেকগুলো সোর্স আমি এই স্লাইডের একদম শেষ দিকে বলে দিয়েছি। আশা করি তোমরা এই নিমোনিক দিয়ে অনেকগুলো ওয়ার্ড ইফেক্টিভলি পড়তে পারবে। প্রিফিক্স সাফিক্স দিয়ে আমাদেরকে কিছু ওয়ার্ড পড়তে হবে, কারণ অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলার শুরু কিংবা শেষ জানলেই হতো, বাকি মানে মাঝখানের বর্ণগুলো আসলে না জানলেও হয়। যেমন একটা এক্সাম্পল দেখি, এইখানে কয়টা ওয়ার্ড আছে? 3টা 3টা 6টা 8টা। স্লার, স্লাট, সাক, স্লোভেন, স্লিপশড, স্লোভেনলি, স্লো, স্লট। প্রবাবলি তুমি আসলে এখান থেকে মাত্র 2টা ওয়ার্ড জানো, স্লো আর হচ্ছে স্লট। বাকি ওয়ার্ডগুলোর মিনিং তুমি জানো না। কিন্তু ঘটনা হচ্ছে স্লোভেনলি মানে কি এটা জানার দরকার নেই। তুমি স্লো মানে কি ধীরে ধীরে কোনো একটা কাজ করা, তাই তো? এখন ঘটনা হচ্ছে স্লো কি করতেছে, তাহলে একটা নেগেটিভ কনোটেশন দিচ্ছে। এখানে সবগুলো ওয়ার্ডই হচ্ছে নেগেটিভ। অন এভারেজে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যতগুলো ওয়ার্ড এসএল দিয়ে শুরু হয়, এসএল দিয়ে শুরু হওয়া সব ওয়ার্ডই হচ্ছে নেগেটিভ। তার মানে স্লার, সাট, স্লোভেনলি সবগুলো ওয়ার্ডই নেগেটিভ মিনিং দিবে। আর এটা হচ্ছে টেক্সট কমপ্লিশন উইথ ডাবল ব্ল্যাঙ্ক। যখনই টেক্সট কমপ্লিশন উইথ ডাবল ব্ল্যাঙ্ক আসবে তখন এই ওয়ার্ডটা যে শুধু নেগেটিভ ওয়ার্ড এইটা জানলেই হতো। মানে স্লাট, স্লার এগুলো আলাদা মিনিং দরকার নেই, শুধু জানতে হবে যে এসএল দিয়ে শুরু হওয়া ওয়ার্ডগুলো হচ্ছে নেগেটিভ এবং টেক্সট কমপ্লিশন উইথ ডাবল ব্ল্যাঙ্কে যদি এই স্লার ওয়ার্ডটা থাকে হচ্ছে তোমার ডাবল সেকেন্ড ব্ল্যাঙ্কে, এবং সেকেন্ড ব্ল্যাঙ্কটা হচ্ছে কি এখানে মনে হয় নেগেটিভ ওয়ার্ড হবে, তখন আমরা এই ওয়ার্ডটা সেখানে পিক করব। তারপর এখানে আরেকটা আছে
অ্যাসারবিক, অ্যাসিডুলাস, অ্যাসিড, অ্যাক্রিমোনিয়াস, সবগুলো ওয়ার্ডের শুরু হচ্ছে এসি দিয়ে। এসি মানে হচ্ছে ঝাঁঝালো টাইপের। তো অ্যাসারবিক মানে হচ্ছে একটু ঝাঁঝালো বা এই ধরনের আর কি। অ্যাক্রিমোনিয়াস মানে হচ্ছে কি ঝগড়াটে। তো ঝগড়াটে বা ঝাঁঝালো কাছাকাছি কিন্তু ওয়ার্ডগুলা। এইভাবে যদি আমরা শুধু এসি ছিল বলে আমরা চারটা ওয়ার্ডকে একসাথে কানেক্ট করি, তাহলে আমাদেরকে জিনিসগুলো একদম হার্ড অ্যান্ড ফাস্ট মুখস্থ করতে হবে না, একটু ইজিলি মনে থাকবে। তারপর ধরো এখানে নিচে আছে দেখো ফ্রেসকাস, ফ্রে, একটা মিনিংও জানি না, শুধু জানি ফ্রিকশন মানে হচ্ছে ঝামেলা করো। তো ফ্রিকশন মানে যেহেতু ঝামেলা এবং এটা শুরু হচ্ছে এফ আর দিয়ে, তাহলে আমরা বাকিগুলো ধরে নিতে পারি যুদ্ধ বা ঝামেলা এই ধরনের কিছু একটা হতে পারে। কিছু কমন প্রিফিক্স সাফিক্স আমাদের জানা রাখা দরকার, কেননা একটা ওয়ার্ডের মেইন রুট যে সেগমেন্টটা ছিল তার মিনিং আমরা জানি, কিন্তু শুধু প্রিফিক্সটার মিনিং জানি না বলেই কিন্তু অ্যান্সার করা যাচ্ছে না। তাহলে তোমাকে কি করতে হবে? কমন কিছু প্রিফিক্স এন্ড সাফিক্স শিখে নিতে হবে। আর সেটা করতে পারো prefixsuffix.com থেকে, মানে prefixsuffix.com যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে তুমি কিছু কমন প্রিফিক্স এন্ড সাফিক্স মেমোরাইজ করতে পারো। যেমন আমরা এখানে একটা ওয়ার্ড দেখি, ইনক্রেডিবল। এখন ঘটনা হচ্ছে এইবল মানে কি? এইবল মানে হচ্ছে অ্যাবিলিটি। ক্রিড, ক্রিড মানে হচ্ছে বিশ্বাস। তাহলে ক্রেডিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। তার আগে যদি আমরা ইনটা অ্যাড করে দেই, ক্রেডিবলের আগে যদি আমরা ইন অ্যাড করে দেই তাহলে হচ্ছে সেটা অবিশ্বাস্য বা এই ধরনের কিছু। দেখো আমরা একটা ওয়ার্ড শুধু জানি ক্রিড, শুধু ক্রিডটা জানার কারণে আমরা তিনটা ওয়ার্ড জেনে ফেলেছে। তারপর ধরো থিস্ট, থিস্ট মানে হচ্ছে আস্তিক। তাহলে তার আগে যদি আমরা এই যোগ করি, এথিস্ট মানে হচ্ছে নাস্তিক। অ্যাপ্যাথি, অ্যান্টিপ্যাথি, অ্যাপ্যাথি মানে হচ্ছে কারোর সাথে, কারো ইমোশনের সাথে এক হয়ে যাওয়া। তাহলে অ্যান্টিপ্যাথি মানে তার উল্টোটা হবে এমপ্যাথি। এমপ্যাথি হচ্ছে অ্যাপ্যাথি যে ওয়ার্ডটা ছিল তার একটু হাই ডেফিনেশন। নিমোনিক দিয়ে ভোকাবুলারি শেখার আরেকটা ভালো সোর্স হচ্ছে mnemonic.dictionary.com। এই ওয়েবসাইট থেকে তুমি বিভিন্ন ওয়ার্ড ইজিলি মনে রাখতে পারবা। যেমন ক্লিক, ক্লিক মানে হচ্ছে কি সার্কেল অফ পিপল উইথ কমন পারপাস। তো এটা কিভাবে মনে রাখবে? দেখো এখানে নিমোনিক দিয়ে দিয়েছে, ক্লিক এ স্মল স্পেসিফিক গ্রুপ অফ ফটো হোল শিফট, মানে ধর তুমি একটা গ্রুপ পিকচার ক্লিক করেছ, এইভাবে তুমি মনে রাখতে পারো আর কি। তারপর হচ্ছে প্রিফিক্স এন্ড সাফিক্স। দেখো প্রিফিক্স এন্ড সাফিক্সে আমরা অনেকগুলো ওয়ার্ড একসাথে পাচ্ছি, কেমন এক্সোডাস, এক্সিট, এক্সোটিক, এক্সক্লুড। এই ওয়ার্ডগুলোর মানে আমরা জানি না, কিন্তু সবগুলা ওয়ার্ডই শুরু হচ্ছে ইএক্স দিয়ে, আর ইএক্স মানে হচ্ছে এক্সিট, তার মানে আউট।
তার মানে এই সবগুলো ওয়ার্ডই আউট বা এই ধরনের একটা মিনিং বহন করবে। পিকচার দিয়েও তোমরা ওয়ার্ড মনে রাখতে পারো, যেমন এই পিকচারটা দেখলে কি মনে হচ্ছে, একটা বোম ফুটেছে এরকম কিছু। তো ক্যাকোফোনি মানে হচ্ছে বেসুরে শব্দ। আমরা যখন এই পিকচারটার সাথে ক্যাকোফোনি শব্দটাকে রিলেট করব তখন ক্যাকোফোনি শব্দটা মনে থাকবে। যেমন টম অ্যান্ড জেরি কার্টুন সিরিজ যেটা, সেখানে এই ধরনের পিকচার প্রায় দেখায়। তারপর একটা লাইট, তো লাইট কখন আসে, রেসপ্লেন্ডেন্ট। যদি আমরা রেসপ্লেন্ডেন্ট শব্দটার পাশে এই ধরনের একটা লাইটের পিকচার পাই তাহলে সেটা আমাদের ভূগোলে মনে রাখার জন্য কাজে দেবে। এটা হচ্ছে অনেকটা ছোটবেলায় আমরা যখন বর্ণমালা পড়তাম তখন প্রত্যেকটা বর্ণের পাশেই একটা পিকচার ছিল, অতে অজগর, আতে আম। তো এই ধরনের যখন আমরা পিকচার দিয়ে ভূগোলে পড়বো তখন ভূগোলে ইজিলি মনে থাকে। আর এর জন্য আমরা হার্ড কপি হিসেবে, বই হিসেবে এই বইটা ইউজ করতে পারি। তারপর এই ওয়েবসাইটটা ব্যবহার করতে পারি। এই ওয়েবসাইটে বেশ কিছু ওয়ার্ড পিকচার দিয়ে এক্সপ্লেন করে দেওয়া আছে। তারপর তুমি গুগল ইমেজ থেকে ডাউনলোড করে নিতে পারো। গুগল ইমেজ বলতে আমি বোঝাচ্ছি, গুগলে যাওয়ার পর তুমি উপরে যে ইমেজ সেকশন থাকবে সেই ইমেজে ক্লিক করার পর যখন তুমি এখানে গুগলে জিআরই ওয়ার্ড লিস্টে যেই ওয়ার্ডগুলো নাউন ফর্মে আছে, শুধু নাউন ফর্ম, রিমেম্বার, শুধু নাউন ফর্মে যেই ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোকে তুমি গুগল ইমেজে দিতে পারো। দিলে এই যে যেমন এখানে প্রোফাইলে গেছি ওয়ার্ডটা দেওয়ার পর ইমেজে পিকচার এসেছে অনেকগুলা। তো এর মাঝে দেখো এখানে ডেপ ঋণ। তো প্রোফাইলে গেছি মানে হচ্ছে অপচয় করা। যখন কেউ অনেক বেশি অপচয় করে তখন সে ঋণী হয়ে যায় মানুষের কাছে। কিংবা দেখো এখানে অনেকগুলা পিকচারের অনেকগুলা টাকা পয়সা দেওয়া আছে, তার মানে হচ্ছে কেউ যদি অপচয় করে তখন ওই অপচয় রিলেটেড পিকচারটা আমরা দেখে নিতে পারি সেই শব্দটাকে ভালোভাবে মনে রাখার জন্য। ভোকাবুলারি মনে রাখার জন্য পিকচারটা অনেক গুরুত্বপূর্ণ। এই পিডিএফ ফাইলটা নেওয়া হয়েছে wordpondit.com ওয়েবসাইট থেকে। তো তুমি যখন ইন্ট্রেপিড ওয়ার্ডটা পড়বে তখন যদি ইন্ট্রেপিডের পাশে এই ফিগারগুলো থাকে তখন তুমি কি মনে করবে? স্পাইডারম্যান, ব্যাটম্যান, তো ওরা কি ছিল? অনেক সাহসী ছিল, সাহসী সুপার হিরো। তো ইন্ট্রেপিড ওয়ার্ডটার পাশে যদি তুমি এগুলাকে লিঙ্ক আপ করে নাও তাহলে তোমার ভোকাবুলারি পড়তে ইজি হবে। ভোকাবুলারি উইকলি ইস্যু wordpondit.com এই ধরনের অনেকগুলো ফাইল আছে। তো ফাইলগুলো থেকে তুমি পিকচার এবং পিকচারের সাথে দেখো নিচে রুট ওয়ার্ড দেওয়া আছে। যেমন ক্রস রোড মানে কি, এই যে একটা পিকচার দেওয়া আছে, এই পিকচার দেখে কি মনে হচ্ছে এই ছেলেটা কোন দিকে যাবে ঠিক বুঝে উঠতে পারছে না। ক্রস রোড মানে হচ্ছে কনফিউশনই একটা ওয়ে, যে আসলে কোন দিকে যাবে ঠিক বুঝতে পারছে না। প্রথমে পিকচার, তারপর পিকচারের মিনিং অ্যান্ড দেন ডিকশনারি মিনিং। তো একটা ওয়ার্ডের জন্য তুমি এতটুকু সময় দিবা, অনেকে বলতে পারে যে এত সময় কখন পাবো। একটু খেয়াল করে দেখো, তুমি যখন একটা বাজার থেকে একটা 50 টাকা দিয়ে বই কিনে পড়তেছো তখন কিন্তু একটা ওয়ার্ড পড়তেছো, ভুলে যাচ্ছ, 2 দিন পরে আবার পড়তেছো মানে কি মুখস্থ করতেছো। তো একই ওয়ার্ড বারবার মুখস্থ করার চেয়ে ভালো না যে একটা ওয়ার্ড একটু বেশি সময় নিয়ে পড়ে ফেলা। কারণ তুমি যখন এই ওয়ার্ডটা, ক্রসরোড ওয়ার্ডটার জন্য পিকচার দেখবা, সেন্টেন্স দেখবা, তারপর ডিকশনারি থেকে মিনিং দেখবা, সবগুলা কাজ তুমি এক জায়গায় পাচ্ছ। সেটাই হচ্ছে wordpondit.com এর এই পিডিএফ ফাইলগুলা। তাহলে কি হবে, তোমাকে পরে রিভাইজ দিতে হবে না, তুমি এমনি মনে রাখতে পারবা। ক্ল্যাপ্টো মানে হচ্ছে চুরি করা। ম্যানিয়া, ম্যানিয়া মানে হচ্ছে বাতিক। হাইড্রো, হাইড্রোজেন থেকে হাইড্রো। আর ফোবিয়া মানে হচ্ছে কোনো কারণ ছাড়া ভয় পাওয়া, যেমন যেটাকে আমরা বাংলায় বলতে পারি জুজু। আচ্ছা, যদি তাহলে আমরা এই 4টা রুট ওয়ার্ডকে কানেক্ট করি তাহলে কি হচ্ছে, যদি আমরা কনসিডার করি হাইড্রো প্লাস ম্যানিয়া তাহলে কি, হাইড্রো আমরা জেনেছি হাইড্রোজেন হচ্ছে পানি থেকে যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেন হচ্ছে হাইড্রো। আর হাইড্রোম্যানিয়া মানে গ্রামাঞ্চলে কিছু বাচ্চা পোলাপান দেখা যায় সারা দিন রাত পানির মধ্যে থাকে।
তো তাদেরকে আমরা বলতে পারি যে তাদের একটা হাইড্রোম্যানিয়া আছে, মানে পানিতে সারাক্ষণ থাকার একটা বাতিক আছে। আচ্ছা, হাইড্রোফোবিয়া পানিতে পড়ে যাওয়ার ভয় বা এই ধরনের কিছু। ক্ল্যাপ্টোফোবিয়া, ক্ল্যাপ্টোফোবিয়া মানে হচ্ছে ধরো তোমার বই তোমার বন্ধুদের মধ্যে কেউ চুরি করে নিয়ে গেছে, তাহলে এই যে ব্যাপারটা তোমার বই চুরি করে নেওয়ার যে ব্যাপারটা, এটা হচ্ছে ক্ল্যাপ্টোফোবিয়া। তোমার বই অন্য একজন চুরি করে নিয়ে গেছে, তুমি ভয় পাচ্ছ, এটা হচ্ছে ক্ল্যাপ্টোফোবিয়া। আর তোমার সেই বন্ধু যার কিনা চুরি করার একটা অভ্যাস আছে, তাকে বলা যাবে ক্ল্যাপ্টোম্যানিয়া, তার মানে চুরি করার বাতিগ্রস্ত। এইভাবে যদি আমরা রুট ওয়ার্ড দিয়ে এবং রুট ওয়ার্ড গুলোকে একটা নেটের মাধ্যমে কানেক্ট করি, তাহলে জিআরই ওয়ার্ড লিস্টে ৩,৫০০ ওয়ার্ড কমে 1000 ওয়ার্ডে চলে আসবে। কিভাবে সেটা? আমরা এখানে ম্যানিয়া পেয়েছি, ওয়ার্ড লিস্টে অন্তত 5 থেকে 6টা ওয়ার্ড আছে যেগুলো ম্যানিয়া দিয়ে। তাহলে আমাদেরকে কি শুধু ম্যানিয়া ওয়ার্ডটা জানলে হচ্ছে, বাকি ওয়ার্ডগুলো আমরা এমনি বুঝে ফেলবো যে আসলে কি ছিল সেই ওয়ার্ডটা। জিআরই কোশ্চেন প্র্যাকটিস করার সময় তোমরা অনেকেই কাছাকাছি ওয়ার্ডগুলো খেয়ালই করো না। যেমন এটা দেখতে কাছাকাছি মনে হচ্ছে, ইলিসিট, এলিসিট, কিন্তু এরা কিন্তু মোটেও কাছাকাছি ওয়ার্ড না। কারণ ইলিসিট কি দিয়ে শুরু হচ্ছে? আই। ইলিগেল, ইলিগেল, ইলিসিট সামথিং লাইক ইলিগেল। আর এলিসিট, ই, ই স্ট্যান্ডস ফর এক্সিট, ইরেক্ট। এলিসিট মানে হচ্ছে মনের ভিতর থেকে কোনো কিছু এক্সপ্লেন করা। আচ্ছা, আমরা যখন ফেলিসিটি ওয়ার্ডটা অ্যান্সার করি তখন আমরা ধরে নেই আসলে কি ব্যাপার, এটা তো ফেসিলিটি হওয়ার কথা ছিল, ফেলিসিটি মনে হয় বানান ভুল হয়েছে। তো এটা কিন্তু আসলে বানান ভুল ছিল না। ফেলিসিটি মানে হচ্ছে হ্যাপিনেস। ফেলিসিটি ওয়ার্ডটা আমরা কিভাবে মনে রাখবো? যদি তোমাকে কেউ ফেসিলিটি দেয় তাহলে তুমি কি হ্যাপি হবে? তাহলে আমরা এই জিনিসটা এইভাবে মনে রাখতে পারি যে ফেসিলিটি পেলে মানুষ ফেলিসিটি পায়। তারপরে এখানে আরেকটা ওয়ার্ড আছে, হ্যালোড অ্যান্ড দেন হ্যারোড। হ্যালোড, লাভ, এল দিয়ে শুরু, তাই না? লাভ হচ্ছে সামথিং লাইক ডিভাইন। আর হ্যারোড, র, হ্যারোড। আর দিয়ে কি শব্দ আসতে পারে? রিস্ক। হ্যারোড মানে হচ্ছে রিস্কি টাইপ কিছু একটা, আর হ্যালোড হচ্ছে লাভিং বা ডিভাইন কোন একটা ব্যাপার। তারপরে এখানে দেখো ভলিউশন, ভলিউশন এন্ড ভায়োলেশন। ভায়োলেশন মানে তো আমরা জানি, তো ভলিউশন ও ভায়োলেশন। ভলিউশন মানে হচ্ছে ইচ্ছে, ভলিউশন ও ভায়োলেশন মানে হচ্ছে ভায়োলেশন করার ইচ্ছে। কাছাকাছি ওয়ার্ড আমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে, কেননা দেখো এখানে যদি আমরা এই সেন্টেন্সটাকে কনসিডার করি, সুইমিং ইজ গুড ফর হেলথ, এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাই কি এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? একটু খেয়াল করো তো, ইজ আছে, আইএনজি আছে, ঠিকই তো আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না কিন্তু। কারণ এখানে কিন্তু সুইমিং এর সাথে, সুইমের ভার্ব ফর্মের সাথে কিন্তু আইএনজি না, এখানে সুইমিং হচ্ছে নাউন। সুইমিং ইজ হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব, সো এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো ওয়ার্ডগুলো অনেক কাছাকাছি বলেই কিন্তু ডিসিভড হওয়ার চান্স বেশি, তো আমাদেরকে কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। যেমন এই যে একটা ওয়ার্ড বেলফুল, তার সাথে আরেকটা ওয়ার্ড হচ্ছে বেইনফুল। দেখতে কাছাকাছি মনে হচ্ছে, কিন্তু বেলফুল যখন হচ্ছে
তোমাকে মনে রাখতে হবে এল। বেলফুলের এল হচ্ছে এভিল, এভিলের এল। আর পেইনফুলের এন হচ্ছে পয়জনাসের এন। সো আমরা যখন দুইটাই নেগেটিভ কনোটেশন, কিন্তু আমরা যখন পড়বো তখন আমাদেরকে মনে রাখতে হবে যে বেলফুল মানে হচ্ছে এভিল আর পেইনফুল মানে হচ্ছে ডেডলি। অ্যাসেটিক আর হচ্ছে অ্যাস্থেটিক, THE। অ্যাসেটিক মানে হচ্ছে তপস্বী, আর অ্যাস্থেটিক মানে সৌন্দর্য। তারপর অ্যান্টিপ্যাথি, অ্যাপ্যাথি। অ্যাপ্যাথি মানে হচ্ছে উদাসীনতা, আর অ্যান্টিপ্যাথি মানে কি? প্যাথির উল্টা যেটা। তারপর অ্যানাক্রোনিজম, অ্যানার্কিজম। অ্যানার্কিজম মানে হচ্ছে বিশৃঙ্খলা, আর অ্যানাক্রোনিজম মানে হচ্ছে অনেক আগের। তারপর ডিসপ্যারেট, প্যারেট মানে কি? পেয়ার, পেয়ার থেকে ডিস, পিএ, ডিসপ্যারেট। ডিসপ্যারেট মানে হচ্ছে অমিল। আর ডেসপারেট, দেখো এটা হচ্ছে ডিসপারেট আর এটা হচ্ছে ডেসপারেট। তুমি জিআরই প্রিপারেশন নিতে শুরু করেছো, তার মানে আমি ধরে নিচ্ছি তুমি এখন থেকেই তোমার লাইফস্টাইলটা নিয়ে অ্যালার্ট হয়ে যাবা। কারণ আমরা প্রতিনিয়ত অনেক ধরনের ভুল করে থাকি, যেমন বাই অ্যান্ড বাই। আমি অনেককেই দেখেছি কিনতে যাবে তো কিনা ইংরেজি কিন্তু বাই, আর বিদায় না হচ্ছে বাই। দুইটা কিন্তু একই উচ্চারণ না, কিন্তু আমরা সেটা ভুল করতেছি বারবার। ঠিক সেই রকম জিআরই ওয়ার্ড লিস্টে অনেক ওয়ার্ড আছে যেগুলা কাছাকাছি স্পেলিং, কাছাকাছি প্রনাউন্সিয়েশন, তো আমাদের কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে একটা ওয়ার্ড পজিটিভ কি নেগেটিভ নাকি নিউট্রাল, এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যেমন আমরা যদি এই ফিল ইন দ্য গ্যাপসটা কনসিডার করি, তাহলে কি দেখা যাচ্ছে? শুরুতে দো বলে দেওয়া আছে, তার মানে প্রথম ক্লজে যা বলবে তার উল্টা জিনিসটা পরের ক্লজে হবে। আচ্ছা, তাহলে আমরা পরের ক্লজে চলে যাই। বলতেছে কি প্রক্লিভিটি টুয়ার্ড সামথিং, এখন কারো আগ্রহ কিসের প্রতি বেশি থাকে? একটা পজিটিভ কনোটেশন হবে এখানে, কারণ আমাদের তো নিশ্চয়ই বাজে খাবারের প্রতি আকর্ষণ বেশি থাকবে না, আমাদের আকর্ষণ বেশি থাকবে টেস্টি কোনো খাবারের প্রতি, তাই না? তো সেটা হচ্ছে এখানে ডিলেক্টেবল। ওডিয়াস তো হবে না, কারণ এখানে নেগেটিভ কিছুই হবে না, পজিটিভ হবে। আর এডিবলটা হচ্ছে এখানে একটা জেনারেলাইজ কথা, এডিবল ডিশেসের প্রতি প্রক্লিভিটি থাকবে না। তার মানে কি দাঁড়াচ্ছে? তার আগ্রহ ছিল সুস্বাদু খাবারের প্রতি, আর সুস্বাদু খাবারের জন্য এখানে ডিলেক্টেবল। আচ্ছা, এবার যদি আমরা প্রথম ব্ল্যাঙ্কে চলে যাই, পরের ব্ল্যাঙ্কে কি বলেছে? যে সে তার যে আগ্রহ, সেই আগ্রহ থেকে সরে আসতে পারেনি। তাহলে প্রথম ক্লজে কি হতে পারে? সে অ্যাটেম্প্ট নিয়েছে টু মোর একটা কি ফ্রুগাল লাইফস্টাইল, ফ্রুগাল লাইফস্টাইলের জন্য সে অ্যাডাপ্টিভ হওয়ার চেষ্টা করছিল। এটাকে বোঝা গেছে? দেখো এখানে আমরা তিনটা ওয়ার্ড আছে, তো তিনটার মধ্যে ট্রাকুলেন্ট হয় না, কারণ ট্রাকুলেন্ট মানে কি? আগ্রাসী টাইপের। তো একটা মেয়ে তার লাইফস্টাইলটাকে আগ্রাসী করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারপর সে সুস্বাদু খাবারের প্রতি আকর্ষণের বাইরে যেতে পারেনি, না এটা যায় না। স্যালুটারি এটাও যায় না, এটা আসলে হবে ফ্রুগাল। মানে কি দাঁড়াচ্ছে সেন্টেন্সটাতে? সে যদিও একটা মিতব্যয়ী লাইফস্টাইল মেনটেন করার চেষ্টা করছে, কিন্তু সে তার ডিলেক্টেবল খাবারের প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণের বাইরে আসতে পারেনি। যাদের ছোটবেলা থেকেই টুকটাক ছবি আঁকার অভ্যাস আছে, তারা এই কাজটা করতে পারো, আই মিন ড্রয়িং।
যেমন ধরো তুমি একটা ওয়ার্ড পড়তেছো, ওয়ার্ডটা হচ্ছে এক্সল্ট। তো এই ওয়ার্ডটা তোমার মনে থাকছে না, তাহলে কি করবে? বইয়ের পাশে এই ধরনের একটা ফিগার আঁকায় রাখতে পারো। ফিগারটা দিয়ে কি বোঝা যাচ্ছে? একটা হাসি খুশি মানুষ বা এই ধরনের কিছু, যদিও পচা হয়েছে। তারপর ধরো তুমি আরেকটা ওয়ার্ড পড়তেছো, তো ওই ওয়ার্ডটার পাশে এইভাবে লিখে রাখলা বা আঁকায় রাখলে একটুখানি। ফিগারটা দেখে কি মনে হচ্ছে? একটু মনমরা টাইপের, তাই না? তো এই ফিগারটা কখন আসতে পারে? এক্সস্টেড। এক্সস্টেড ওয়ার্ডটার জন্য, কিংবা গ্রুমি। আর এই ওয়ার্ডটা কিসের জন্য আসতে পারে? গ্লুমি। আচ্ছা, তারপর ধরো একটা ওয়ার্ড আছে এক্রেশন। এখন এক্রেশন ওয়ার্ডটার জন্য একটা ফিগার আঁকাইতে পারো এরকম একটা গ্রাফ। গ্রাফ কি হচ্ছে? আস্তে আস্তে ভ্যালু বেড়ে যাচ্ছে, তার মানে কি বৃদ্ধি পাচ্ছে। এক্রেশনের অ্যান্টোনিম, এক্রেশনের অ্যান্টোনিম হচ্ছে অ্যাট্রিশন। অ্যাট্রিশনটা এইভাবে আঁকাতে পারো, একটা গ্রাফ দিলে ভ্যালু আস্তে আস্তে কমে যাচ্ছে, তাহলে সেটা হচ্ছে অ্যাট্রিশন। এটা যদিও অত ইফেক্টিভ হয়ে না, তারপরও চেষ্টা করে দেখতে পারো। যেমন তোমরা অনেকেই ডেইলি স্টার পড়ে থাকো, তো ডেইলি স্টার পড়ার সময় ডেইলি স্টারের হেডলাইনে যেই 5 থেকে 10টা ওয়ার্ড তুমি জানো না, দেখা যাচ্ছে যে সবগুলো ওয়ার্ড জিআরই ওয়ার্ড লিস্টে আছে, তাহলে সেই ওয়ার্ডগুলো তুমি নিউজ পেপারের পাশে লিখে রাখতে পারো। আর ফ্ল্যাশ কার্ড হচ্ছে অনেক ব্যাকডেটেড একটা টেকনিক, এইটা আসলে রিভাইজ জিআরের জন্য চলে না। তারপর হচ্ছে ফেসবুক। এইটা হচ্ছে অনেকটা এরকম যে তুমি নতুন করে কেবলমাত্র ভোকাবুলারি শিখতেছো, তো তোমার মধ্যে কিন্তু ভোকাবুলারি ব্যবহার করার একটা মানে আগ্রহ বলো আর বাতিক বলো, তোমার কিন্তু সেটা থাকবে যে আরে ভাই আমি এত কঠিন ওয়ার্ড পড়তেছি, এগুলো একটু ফেসবুকে দিই। তো তো এটা অনেকে খুব বাজে ভাবে দেখে, কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে তুমি যে 2-3 মাস জিআরই প্রিপারেশন নিচ্ছ আর ভোকাবুলারি পড়তেছো, সেই কয়েকটা মাস তুমি এই কাজটা করতে পারো। কে কি বললো তাতে কিচ্ছু আসে যায় না। তারপর হচ্ছে কনটেক্সট। কনটেক্সটটা হচ্ছে এরকম, তোমার লাইফস্টাইলের সাথে যখনই একটা জিআরই ওয়ার্ড যায়, তখন সেই ওয়ার্ডটা ভালোভাবে অ্যাবজর্ভ করে ফেলো। যেমন তুমি একটা মুভি দেখতেছো, লাইক তুমি লিঙ্কন মুভিটা দেখতেছো, তো লিঙ্কন মুভিতে তুমি অনেকগুলো ওয়ার্ড পেলে, কি ব্যাপার এই মুভির এই ওয়ার্ডগুলো তুমি পড়ছি কোথাও না কোথাও, তখন তুমি এই ওয়ার্ডগুলোকেও সেখান থেকে অ্যাবজর্ভ করে নিতে পারো। তাহলে চলো দেখে নিই লিঙ্কন মুভির 2-3টা সিন। The House recognizes Fernando Wood, the Honorable Representative from New York. Estimable colleagues, 2 bloody years ago this month, His Highness King Abraham Africanus I, our great usurping Caesar, violator of habeas corpus and freedom of the press, abuser of state If Lincoln really were a tyrant, Mr. Wood, he'd have had your empty head impaled on a pike. And the country better for it. Radical Republican autocrat, ruling by fiat and martial law, affixed his name to his heinous and illicit Emancipation Proclamation, promising it would hasten the end of the war, which yet rages on and on. He claimed, as tyrants do, that the war's emergencies permitted him to turn our army, New York delegations looking decidedly uninspired. political ambitions, and radical republicanism's abolitionist fanaticism. You আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে মিথ। তো মিথ বলতে এখানে স্পেসিফিক্যালি কিছু বোঝাচ্ছি না, তোমার ব্যাপারটা হচ্ছে জিআরই দেওয়ার পরে কিন্তু তোমাকে টোফেল অথবা আইএলটিএস দিতেই হবে।
তো টোফেলের যে রিডিং কম্প্রিহেনশনগুলো আছে সেই রিডিং কম্প্রিহেনশনগুলো এখন থেকে একটু একটু পড়ে ফেলতে পারো, মানে এমনি একটু দেখলে, একটু সেই ধরনের সেই প্যাটার্নটার সাথে পরিচিত হলে, কেমন লিটারেচার রিভিউ আসতেছে কিংবা সেখানে সোশ্যাল সায়েন্স নিয়ে কি প্যারাগ্রাফ আসতেছে এগুলা টোফেল টিপিউ কিংবা টোফেলের বিভিন্ন এক্সাম সফটওয়্যার থেকে দেখে নিতে পারো। তারপর হচ্ছে আর্টিকেলটা ভোকাবুলারি শেখার জন্য খুবই উপকারী। যেমন ধরো তুমি জ্যামের মধ্যে পড়ে আসো, তো তোমার সাথে যদি ছোট্ট একটা ম্যাগাজিন থাকে তাহলে সেই ম্যাগাজিন থেকে তুমি রিডিং পড়তে পারো, আর সেই রিডিং পড়ার সময় 2-4টা ওয়ার্ড তুমি ইজিলি মেমোরাইজ করে ফেলতে পারবা সেই ম্যাগাজিনটা থেকে। যেমন এখানে রিডার ডাইজেস্ট ম্যাগাজিনটা খুবই ইফেক্টিভ। তো রিডার ডাইজেস্ট ম্যাগাজিনটা তুমি readerdigest.canada অথবা ইউকের ওয়েবসাইটেও পাবা। এখান থেকে তুমি বিভিন্ন ধরনের ম্যাগাজিনের আর্টিকেল পড়তে পারো। তারপর হচ্ছে প্রনাউন্সিয়েশন। যদিও অনেকেই বলে থাকে যে জিআরই ওয়ার্ড আবার প্রনাউন্সিয়েশনের কি দরকার, কিন্তু ঘটনা হচ্ছে যে ওয়ার্ডগুলো কমন সেই ওয়ার্ডগুলো যদি তুমি শুদ্ধভাবে উচ্চারণ না করো তাহলে এটা শুনতে অড দেখায়। তারপর ধরো কাছাকাছি যে ওয়ার্ডগুলো আছে, যেমন এইটা হচ্ছে অ্যাবেশ আর এটা হচ্ছে অ্যাবেইশ, এটা অ্যাবেইট, এটা অ্যাবেট। তো কাছাকাছি ওয়ার্ডগুলো যদি ভুলভাবে উচ্চারণ করো তাহলে হবে না। সেই কারণে প্রনাউন্সিয়েশনের ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর প্রনাউন্সিয়েশনের জন্য অক্সফোর্ড লার্নার ডিকশনারি.com এই ওয়েবসাইট থেকে তুমি বিভিন্ন ওয়ার্ড প্রনাউন্সিয়েশন দেখে নিতে পারো। তুমি যখন জিআরই ওয়ার্ড লিস্ট পড়তেছো তখন তোমাকে কিছু ওয়ার্ডের মাল্টিপল মিনিংও জানতে হবে। যেমন আমরা যদি ফ্ল্যাগ ওয়ার্ডটাকে ধরি, ফ্ল্যাগ মানে হচ্ছে পতাকা, কিন্তু ফ্ল্যাগের আরেকটা মিনিং হচ্ছে বিকাম উইক। তো সেন্টেন্স ইকুইভ্যালেন্স যখন তুমি অ্যান্সার করবে তখন এই সেকেন্ডারি মিনিংটা কাজে লাগতে পারে। যেমন তুমি কয়েন কি জানো? কয়েন মানে হচ্ছে পয়সা, কিন্তু কয়েনের আরেকটা মিনিং হচ্ছে ইনভেন্টিং নিউ ওয়ার্ড। তারপর এক্লিপস মানে কি? সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ, কিন্তু এক্লিপসে আরেকটা মিনিং হচ্ছে সারপাস করে যাওয়া, তার মানে কোনো কিছুকে অতিক্রম করে যাওয়া। তারপর ডিসক্রিমিনেটিং মানে হচ্ছে কারোর প্রতি বৈষম্য করা, কিন্তু ডিসক্রিমিনেটিং আরেকটা মিনিং আছে যেটা হচ্ছে পজিটিভ কনোটেশন, আর সেই কনোটেশনটা হচ্ছে ফাইন টেস্ট, মানে কোন একটা অবজেক্টের ভালো একটা ক্যারেক্টার। তারপর পেডেস্ট্রিয়ান মানে তো আমরা এমনিতেই জানি পথচারী, কিন্তু পেডেস্ট্রিয়ান আরেকটা মিনিং হচ্ছে কনভেনশনাল অর ডাল টাইপ কিছু একটা। তো এখানে এরকম অনেকগুলাই সেকেন্ডারি মিনিং দেওয়া আছে এই পিডিএফ ফাইলটাতে। যেমন আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে কোয়ালিফাই মানে আমরা কি বুঝি? কোনো একটা কোয়ালিটি পাস করা, কিন্তু কোয়ালিফায়ার সেকেন্ডারি মিনিং হচ্ছে তার কোয়ালিটিকে লিমিট করে দেওয়া অথবা সীমাবদ্ধ করে দেওয়া। তো এই ধরনের আরো অনেক সেকেন্ডারি মিনিং আমরা দেখো ফেব্রিকেট মানে কি? ফেব্রিকেট মানে হচ্ছে মিথ্যে বলা, কিন্তু আমরা ফেব্রিকেট মানে কি জানি? কোনো কিছু তৈরি করা ফেব্রিকেশনের মাধ্যমে। তারপর টোটাল মানে কি? সর্বমোট, কিন্তু টোটাল মানে আরেকটা মিনিং হচ্ছে স্যাভেজ, মানে কোনো কিছু ধ্বংস করে দেওয়া। অথরিটি মানে হচ্ছে কি? একটা প্রতিষ্ঠান, কিন্তু অথরিটির আরেকটা মিনিং হচ্ছে দক্ষ ব্যক্তি। ফ্যাকাল্টি বলতে আমরা বুঝি কয়েকটা ডিপার্টমেন্ট একসাথে হয়ে যে টিমটা গঠন করে সেটা হচ্ছে ফ্যাকাল্টি, কিন্তু ইউএসএতে একজন নির্দিষ্ট প্রফেসরকেই ফ্যাকাল্টি বলা হয়।
এয়ার মানে কি বাতাস, এটা আবার আলোচনা করার কি আছে। কিন্তু তুমি যখন সেন্টেন্স ইকুইভ্যালেন্সে এয়ার পাবা, তখন সেই এয়ার মানে হচ্ছে পাবলিকলি কোনো কিছু ডিসকাস করা। এক্সেপশনেবল, এক্সেপশনেবল মানে কি হতে পারে? যেটা ব্যতিক্রম। কিন্তু এইভাবে ভাবলে তো হবে না, কারণ এক্সেপশনেবলের আলাদা আরেকটা মিনিং আছে, সেই মিনিংটাই আমাদেরকে জানতে হবে, আর সেই মিনিংটা হচ্ছে কমপ্লেইন করা। তারপর ভালো মানের ইংলিশ গান শুনতে পারো। যেমন আমি কিন্তু জিপসি ওয়ার্ডটা শিখেছি শাকিরা জিপসি যে গানটা, সেই গান থেকে। তারপর বিভিন্ন মুভি থেকে তুমি যখন সাবটাইটেল দিয়ে মুভি দেখবে তখন সেখান থেকে কিছু ওয়ার্ড জেনে ফেলতে পারো।